এই আদুর্ভাবে থাকতে হবে। তাই আমার খোকনকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দাও, একটি সুন্দরভাবে গান শোনাও, তাহলে নিশ্চয়ই আমার খোকন ঘুমিয়ে যাবে। বেশ, এই নাও। সোনা আমার ঘুমাবে, জানি না আজই প্রভাত হলে সে কালকে আমি সকালেই নিজের গিয়ে চলে যাব। তাই এই খোকন সোনাকে আমি ঘুমিয়ে দেব। সোনা রে ও সোনা, আমার সোনা, আনি সোনা রে সোনা, চাঁদেরই কোনা, তোকে নিয়ে আজ কল্পনা, তুই যে আমার মানিক তারা, হাজার হাজার তুই যে সোনা, তোকে দেখি মন জোড়া, মনের জন দূরে যায়, আইরে সোনা কাছে আয়, সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা। না না, সোনা রে সোনা, চাঁদের কোনা, তুই যে আমার মনে, তুই যে আমার স্বপ্নের তারা, তুই যে আমার নয়ন মনে, তোকে দেখে মন জোড়ায়, মনের জন দূরে যায়, আইরে সোনা কাছে আয়, সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা। না না, কাঁদে না সোনা আমার, ঘুমিয়ে যাও তুমি খোকন। আর তোকে দেখে বারে বারে কেন মনে হয়, আকাশে দেখিও গো সূর্য উদয়, আরে তোকে দেখে মারি বাড়ি কেন মনে হয়, আকাশে দেখি আমরা সূর্য উদয়, তুই যে আমার সোনার মনি, তুই যে আমার নয়ন মনি, তুই যে আমার জানি জান, তুই যে সোনা সোনা রে, তোকে দেখি মন জোড়ায়, মনের জ্বালা দূরে যায়, আইরে সোনা কাছে আয়, সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা।
ছোট ছোট পায়েতে চলিতে শিখায়, ওই দুটি চোখ দিয়ে পৃথিবী দেখায়। আরে ছোট ছোট পায়েতে চলিতে শিখায়, ওই দুটি চোখ দিয়ে পৃথিবী দেখায়। তুই যে আমার অবসনা, তুই যে আমার জানে জান, তুই যে আমার নয়নমণি, তুই যে আমার হৃদয়। তোকে দেখে মন জোড়ায়, অঙ্গি যেন দূরে যায়। আইরে সোনা কাছিয়া, সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা, সোনা রে ও সোনা, আমার সোনা। ধাত্রীমা, কমে গেছে মা। খোকন আমার ঘুমিয়ে গেছে। তাহলে দাও আমার কাছে। আর আজকে দিনে তুমি সুন্দরভাবে এই আতুর ঘরে এসে দ্বারখানা পাহারা দিবি। আজকের এই নিশীতে আতুর ঘরে যেন কেউ না সে প্রবেশ করতে পারে। বেশ মা, বেশ তাই হবে। চলো দেরি না করে এই মুহূর্তে আমরা সেই আতুর ঘরে এগিয়ে যাই। চম্পক নগরধীশ্বর চাঁদ সদায়ের মাঝারে সনকা দেবী উদরে এক উত্তম সন্তান জন্মগ্রহণ করেছে। আজ ষষ্ঠী পুজো করে সনকা দেবী সারা দিন জাগরণ করছি। তাই বাছাল লালাটে আমি লিখিতে লিখন এই মুহূর্তেই আমি তবে করিলাম গমন। মহামূর্খ জাত! গিয়েছিলাম তোর কাছে পুষ্প নেবো বলে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দিয়েছি। তোর মনের সামনে কিছুতে আমি পূর্ণ হতে দেব না। এ কি আমি দেখছি, ওই চাঁদে ছেলে সীমান্ত লাভ লক্ষণ একটি বাচ্চা হয়েছে, তাই তো বিদায় চলেছে ওই বাচ্চা লাঠি লাখো লাগতে। তাই তো আজ আমি দেরি না করে এই মুহূর্তে আমি ওই বিধাতার বদরত করে আমার কথা মতো ওই বাচ্চাটাকে লেখো লিখতে বলবো। আর দেরি নাই, আর দেরি নাই, এই মুহূর্তে ছুটে যাব ওই বিধাতার কাছে, দেখি সেই বিধাতা কত দূরে গিয়েছে। নাহে কবিরাম বাগ, ওই তো চম্পক নগরীর পথ। এই পথেই আমি তবে করিব গমন। তবু সন্ধ্যে প্রণাম হই দাদা গো। কল্যাণ ভবতু দাদা, ভগ্নী পদ্মাবতী, কিবা অভিপ্রায়? কি কারণে তুমি আসলে হেথায়? দাদা কেন অশ্রু ঝরে তোমার আঁখি তটে? কেন হেরি তোমার মলিন বধূ? ওগো দাদা, বলো। আজ আমি বহু আশা নিয়ে তোমার নিকটে আমি ছুটে এসেছি। এমন কি আশা রহি আছো তুমি? ওগো দাদা, বলো। জানতে পারি আজ তুমি কোথায় চলেছো দাদা গো? বলো। তুমি জানো না ভগ্নী, চম্পক নগরধীশ্বর চাঁদ সদাগর এক কনিষ্ঠ সন্তান লাভ করেছি। আজ তার 6 দিনে ষষ্ঠী পুজো করে সনকা দেবী সারাটি নিশি জাগরণ করছে। তাই তো চলেছি আরে বাছাল লিখন লিখতে। দাদা, আমি যে তোমার কাছে আমি এসেছি সে কথা তো তুমি আমার কাছে জানতে চাইলে না দাদা গো। তুমি কেন এসেছো বলো? দাদা, আজ যদি আমার মনের কথা বলি, হ্যাঁ, তার আগে কি আমার সঙ্গে যে সত্য অঙ্গীকার করতে হবে। অসম্ভব। তাছাড়া যে আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারবো না দাদা। যদি না করি অঙ্গীকার, তুমি হয়তো মনে এক রাস বেদনা নিয়েই করিয়ে পুনশ্চ মর্ত ধামে গমন। হ্যাঁ দাদা গো। বেশ ভগ্নী, আমি
সমস্ত দেব দেবীগণকে সাক্ষী রেখে তোমার সনে অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি। বেশ দাদা, বলো এক সত্য, এক সত্য দোষ সত্য সত্য দিবে বা এই সত্য লঙ্গিলে কেহ না পাইবে নিস্তার। দাদা, বলো। তুমি আমার সঙ্গে দেশ অঙ্গীকার করেছো দাদা গো। করেছি। দাদা জানো দাদা গো, আমার দুঃখের কথা তোমার সামনে আমি বলছি। জানো দাদা, একদিন গিয়েছিলাম বহু আশা করি ওই চম্পলা নগরে চাঁদের কাছে পুষ্প নেব বলি, সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাদের ছোঁয়া শিখুয়াই। সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কি আমার কথা মতো ওই বাছা লোলনে যে তোমায় দিয়ে লেখো লিখতে হবে দাদা। অসম্ভব দাদা, তুমি ভুল করছো। কেন দাদা, আমি কি ভুল করেছি? আমি বিধাতা, আমার কলমে উঠবে যাহা পাঠাল ললনে আমি লিখব তাহা, নহে কো তোমারই কথা মতো। দাদা, হ্যাঁ? তুমি ভুলে যেও না দাদা, তুমি ভুলে যেও না। কেননা তুমি আমার সঙ্গে দৃঢ় অঙ্গীকার করেছো, আর আমার কথা মতো ওই বাছা লোলনে তুমি লেখো লিখতে পারবে না, সে কথা কোনোদিন হতে পারে না দাদা। ভগ্নী, ইতিমধ্যেই আমি ভুলে গিয়েছিলাম যে আমি তোমারই সনে অঙ্গীকারে আবদ্ধ রয়েছি। বলো ভগ্নী, এমনকি লিখন লিখবো আমি? বেশ দাদা গো, আমার মনের কথা তোমার সামনে বলবো। আজ যে ওই বাছা লোলনে তুমি লেখো লিখবে, তার আয়ু লিখবি মাত্র ওই দ্বাদশটি বছর। দ্বাদশটি বছরে লেখাপড়া করবি, দ্বাদশটি বছর ওই বিবাহ করবি, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার ওই কালী ডেগনে দাঁড়াই তার স্বামীকে করবে ধ্বংস। দাদা, তার স্ত্রী বক্ষে ধারণ করে ওই অমরা সাগরে জলে ভাসতে ভাসতে যাবি ওই খনদাহ করে ওই দেবতা নগরে গিয়ে দেবতার চরণ ধরে আবার তার স্বামীকে ফিরে পাবি। এই লাখো লিখবি ওই বাচ্চা। জানো ভগ্নী, দাদা, শুধু জন্ম দিলে হয় না মাতা, যদি সে না বোঝে সন্তানের ব্যথা। আমাকে যে লিখন লিখতে পাঠাবে, লিখন লিখতে হবে যত মহাপাপ, সে পাপের ভাগী হবে কে? আমি হব দাদা গো। বেশ ভগ্নী, উক্ত পাপের ভাগী যদি হবে তুমি, কথা দিলাম বাছা ললাতে লিখন লিখিব যে আমি। বেশ দাদা, মনে রেখো, আমি বাম হস্তে বই লিখন লিখব। যদি তোমার মহিমা থাকে, সে লিখন নিশ্চয়ই খটবে। বেশ দাদা, তাই হবে। তবে চলে প্রণাম হয় দাদা গো। কল্যাণ ভবতু। যাও, আর দেরি করো না, এই মুহূর্তে ছুটে যাও ওই চম্পলা নগরী চাঁদের গৃহমাঝি দাদা গো। বেশ, ছুটে চললাম আমি। তুমি জানো না তুমি সাপে লাগে তুমি পাও দিয়েছো, তোমায় আমি তিলে তিলে অক্ষর করে তোমায় বুঝিয়ে দেবো। গিয়েছিলাম তোর কাছে আমি পুষ্প নেবো বলে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দিয়েছো সুজয়। তোর মনের আশা আমি কিছু নেমে পূর্ণ হতে দেবো না। চাপ ওই বিধাতা চলেছে ওই বাছালো লেখো লিখতে, আমার কথা মতো ওই বিধাতা যদি বাছালো না লেখো লেখে, তাহলে কি আমার কাছে সমান হবে না? দেখিস সাপ আমার চনে সে মা বলে ডেকে পুষ্প অঞ্চল করছে কি না চা। ওই বিধাতা চলেছে ওই বাছালো লেখো লিখতে, আমি কিছুক্ষণ অপেক্ষা করি তাদের জন্য।
জানি মা। বলো ধাত্রী মা। তাহলে আপনি ঘুমান, বেশ বেশ, আর আমি এই আপনার মুহূর্তে পাহারা আমি দিলাম। বিশ্রাম করছি, তুমি সুন্দরভাবে দ্বার পাহারা দাও। বেশ মা, বেশ তাই হবে। এই তো চম্পক নগর, ওই তো সনকা দেবীর সূতিকাগার। সূতিকাগারে সনকা দেবী 6 দিনে ষষ্ঠী পুজো করে সারাদিন জাগরণ করছে। নীরব নিস্তব্ধ, নেই কোনো সারা শব্দ। এই মুহূর্তেই আমি উক্ত গৃহ মাঝারে করিব প্রবেশ। ও কি ধাত্রীমা তোমার পথ রোধ করে স্মরণ করছে। বেশ, তাকে আমি আড়াল করে চলে যাই। দেখি দেখি, আহা মরি কিবা রূপ যেন ঝলসে নয়ন। পূর্ণিমার চঞ্চল যেন সনকা দেবীর কোলে করে বিলোচন। ওরে, একবার তুই জেগে ওঠ, আমি কথা দিচ্ছি, তুই যদি জেগে উঠিস আমি তোর ললাটে রূপ নিখুঁত লিখব না। ও ওরে অভিমানী সন্তান, আমার উপরে তোর এতই অভিমান। আমি লিখিলাম বাছার ললাটে, আমি লিখিলাম বাছার ললাটে। আরে বাছারে আয়ু লিখি আমি দাদা সমাদ বাবু সুবদ সোরের মধ্যে খেলাধুলা করিবে। আরে দাদা সমাদ সোরের মধ্যে পাঠালাই গাইবে। বাবু সুবদ সোরে তাহার বিবাহ হইবে। আরে দাদা সমাদ সোরে তাহার বিবাহ হইবে। বিয়ের রাতে সর্বাঘাতে প্রাণে বাগাবে। তোর স্ত্রী অতিশয় পতিব্রতা হবে, তোরে ভক্তি লইয়া ম্লান সাগরে ভাসিবে। ভাসিতে ভাসিতে যাবে দেবপুরে, সেই স্থান হইতে তোর প্রাণ ফিরবে, দেশে ফিরিবে। ওরে, এবার তুই নির্দ্বিধা যা, আমি তোর নিদ্রা ভঙ্গ করব না। বাছা, ওই তো রজনী প্রায় প্রভাত হতে চলেছে, কিছুক্ষণের মধ্যেই দিনোদিত হবে। এই মুহূর্তেই আমি তবে যথাস্থানে করিব ভ্রমণ। কে আপনি? এই আতরে করে হঠাৎ করে আপনি পুরুষ মানুষ হয়ে? তুমি আমায় চেনো না, তাই না? না, তারপরে পরিচয় দাও, তুমি কি? আমি ধাত্রী মা। ধাত্রী মাতা, সত্যই তুমি হয়তো কোনো জন্মে কোনো কর্মফল ভালো ছিল তোমার, এই কারণে তুমি আমায় দেখা পেয়েছো। আমি স্বয়ং বিধাতা। বিধাতা? ওগো প্রভু, এই আতরে ঘরে কিসের জন্য কি মনে করে প্রবেশ করেছেন আপনি? আজ 6 দিনে ষষ্ঠী পুজো করে সনকা দেবী সারাদিন জাগরণ করছিলেন, তাই বাছার ললাটে আমি লিখন লিখতে এসেছি। বাছার ললাটে লেখনী লিখতে? হ্যাঁ,
ওগো প্রভু, বলো একটি কথা বলবো আপনাকে। বলো ধরতে মাতা। এমন কি লেখন লিখেছেন আপনি সেই মাথায় নানাটি একটি বলে আপনি আমায় বলবেন? আমি কল্পনা দেব, তুমি মানবী, আমি স্বয়ং বিধাতা। আমি কি লিখন লিখেছি তোমাকে তো প্রকাশ করতে পারবো না। কেন পারবেন না? আপনি যখন লিখতে পেরেছেন আপনি কেন আমায় বলতে পারবেন না? আমার আপনাকে যে কলমে বলতে হবে। উঠেছে, আমি ঠিক তাই লিখেছি। তুমি আমার পথ ছেড়ে দাও। এই না! ধরতে মাতা। আপনি আমার যতক্ষণ না বলবেন আমি যে আপনার পথ ছেড়ে দেব না। ওগো ধরতে মাতা, চেয়ে দেখো, ওই তো রজনী প্রভাত হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে দিনমণি উদিত হবে। তুমি আমার পথ ছেড়ে দাও। ও দারু বিধি রে, ধরতে মাতা, কি লেখন লিখিলে পাখার লালাতে। ওগো, বলুন আপনি বলুন। ওগো বলো বলো, ওগো বিধি বলো না মারি। ওগো ওগো, বলতে যে হবে। ধরতে মাতা, পারি হাসতে ধরি পায়ে পড়ি বলো না মারি। ওগো ওগো ধরতে মাতা, আরি কিলে করিনি কিলে ওগো বিধি পাথারলা লাটে বিধি। ছাড়ো ধরতে মাতা। বিধি রে, ওগো বলো বলো, ওগো বিধি বলো না মারি। ওগো ধরতে মাতা, আর প্রমাত হতে চলেছে শুভ দিশা কাল বিধি। প্রমাদ হতে চলেছে, সকাল হতে চলেছে। বেশ বলতে পারবো। ও নাহি যদি বলবে বিধি, কি করবে? কত না ছাড়িব বিধি। ওগো তারা ধরতে মাতা, ও দাদু বিধি রে, কিলে করলি কিলে পাছার তলাতে। ধরতে মাতা, তুমি কথা দাও, আমি যে লিখনের কথা তোমায় প্রকাশ করব, যে লিখন আমি লিখেছি বাছার ললাটে, এই লিখনের কথা যদি তুমি কাউকে বলো, সেদিন সেই ক্ষণে তুমি শিলায় পরিণত হবে। আমি কথা দিলাম আপনাকে, আমি এই কথা কারো কাছে প্রকাশ করব না। বেশ, আর শোনো শোনো ওগো দাইমা, ভালো করে শোনো। বলুন গো। আমি বাছার আয়ু লিখিলাম দ্বাদশ বৎসর। দ্বাদশ বছর কেন? ওগো দ্বাদশ বৎসরের মধ্যেই খেলাধুলা করিবে। আরে দ্বাদশ বৎসরের মধ্যে পাঠশালায় নাইবে।
বিবাহ হইবে। তুমি এর পরের লিখনের কথা আর জানতে চেও না? আচ্ছা যে আপনাকে বলতে হবে। আমার কণ্ঠ যেন রুদ্ধ হয়ে আসছে। আপনি যখন সকল কিছু বলতে পেরেছেন এই কথা কেন বলতে পারবেন না? আপনাকে যে বলতে হবে গো। শুধু জন্ম দিলে হয় না মাতা, যদি সে না বোঝে সন্তানের ব্যথা। তুমি যদি এই সন্তানের জননী নও, তোমার গৃহ মাঝের সন্তান রয়েছে, তুমি কি পারবে ধৈর্য ধরতে? অবশ্যই পারবো। ওরে বিয়ের রাত্রে সর্বাঘাতে সেটা মারা যাবে। ওগো বিয়ের রাত্রে সর্বাঘাতে সেটা মারা যাবে। সহসা তুমি কান্নায় ভেঙে পড়লি কেন? এখানে আমার লিখনের শেষ নয়। তার স্ত্রী অতিশয় পতিব্রত হবে, মৃত প্রতিপক্ষ লইয়া সাগরে ভাসিবে। ভাসিতে ভাসিতে যাবে দেবপুরে, সেই স্থানে প্রাণদান তার পতির পাইবে সে ফিরে। অতঃপর সে ফিরিবে। মনে রেখো, এই লিখনের কথা ঘুণাক্ষরে প্রকাশ করবে না। যদি লিখনের কথা ঘুণাক্ষরে করো প্রকাশ, সেই দিন তুমি শিলায় পরিণত হইবে।